আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের একটি খুব খারাপ নিউজ শোনাতে যাচ্ছি। দুইজন খামারি আছে আমার সাথে। দুইজন খামারি আমার দীর্ঘদিনের পরিচিত একজন মানুষ, পরিচিত মুখ দুইটি। একটি হচ্ছে পারভেজ ভাই, যার বাসা হচ্ছে নাটোরে, আর একটি হচ্ছে আমার ছোট ভাই আলামিন, ওর বাসা হচ্ছে বাঘা লালপুর, ওরও নাটোরেই পড়ছে। তো দুইজনই আমার কাছে ছাগল নিয়েছিলেন। উনি পারভেজ ভাই আমার কাছে ছাগল নিয়েছে এবং আলামিন ছাগল নিয়ে গেছে। আলামিন খুব দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করে, তো ওকে আমি সহযোগিতাই করি, একটা বারবারই দেই। গাভিন দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সে বাচ্চা পায়। এবং পারভেজ ভাইকে আপনারা মনে আছে যে একটা ছাগল দিয়েছিলাম, 1.5 মাস পরে সে ছাগলটা ওনার কাছ থেকে রিটার্ন আসে। ওনাকে খরচ সহ আমি তার ছাগলটা নেই 5,000 টাকা 1.5 মাসের খরচ সহ দিয়েছিলাম, এবং পাশাপাশি একটা ছাগি দিয়েছিলাম আমার ফার্মের। তো ওই ছাগিটা সে নিয়ে গেছিলো। তো ছাগিটাকে তাকে বলা হয়েছিল যে আমার কিং দিয়ে বীজ দেওয়া। তো যদি ছাগিটা কনসেপ্ট করে আলহামদুলিল্লাহ 4 দাঁতের ছিল, আর না হলে বীজ দিয়ে নেবেন। তো ওনার কাছে যে আবার হিটে আসে, যেহেতু আমার কিংয়ের অন্ডকোষে ঘা হয়েছিল, তো পরবর্তীতে ওটার বীজ আসে, হিটে আসে, যে উনি রফিক ভাইয়ের কাছ থেকে পাঠা দেখে এই যে বাচ্চাটি পায়। তো সকলের মনে একটি প্রশ্ন হতে পারে, ভাই ওনার বাসা নাটোর, ওনার বাচ্চা কেন আমার ফার্মে? এই প্রশ্নটা আসাটা স্বাভাবিক। আসলে আজকে 3 দিন হলো তার বাসায় ছাগলটি বাচ্চা জন্ম দেয়, একটি পাঠা বাচ্চা হয়। তো পাঠা বাচ্চাটি হওয়ার পরে আজকে হঠাৎ সকালবেলায় ছাগিটি মারা যায়। আর আপনারা জানেন আমার খামারে প্রচুর দুধের ছাগল রয়েছে, প্রতিদিন 4 থেকে 5 লিটার দুধ আমরা দহন করি। তো সেই সুবাদে ভাইয়ের যেহেতু বাসায় বলছিল যে গরুর দুধ খাওয়াবে, তো আমি তাকে বললাম যে দেখেন আমার এখানে তোতাপুরি 3টা ছাগল রেখেছি, তার মধ্যে 2টার বাচ্চার মানে দুধ হচ্ছে, আমি বাচ্চাটাকে খাওয়াবো। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে একটা ছাগলকে একটা বাচ্চা অ্যাডপশন কীভাবে দেওয়াতে হয়। অনেকে মানুষের বাচ্চা অ্যাডপশন শুনেছেন, ছাগল কীভাবে একটা বাচ্চা অ্যাডপশন নেয় বা নেওয়াতে হয়, এই জিনিসটা আপনাদেরকে আমি জানাবো এবং দেখাবো। এটা সারা বাংলাদেশের খামারিদের অনেক উপকারে আসবে। এই ভিডিওটা দেখার পরে অবশ্যই প্রচুর শেয়ার করবেন আপনারা, কারণ এই জিনিসটা শুধুমাত্র পাকিস্তানিরা জানে এবং তারা করে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে কোনো বাচ্চাওয়ালা ছাগল যদি মারা যায় বাচ্চা রেখে, সে বাচ্চাটাকে তারা কিভাবে অন্য একটা ছাগির সাথে মানে অ্যাডপশনে দেয়, মানে ওই ছাগিটা তখন ওর নিজের বাচ্চা মনে করে তখন ওকে লালন পালন করবে। তো যাই হোক, এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমরা একটু দুইজনের সাথে কথা বলবো, আলামিন এবং পারভেজ ভাই। আসসালামু আলাইকুম পারভেজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বলার কোনো প্রশ্ন আসে না, যেহেতু মন খারাপ। অনেক শখের একটি ছাগল আপনার মারা গেছে, আজকে প্রচুর যত্ন নিতেন। তো পারভেজ ভাই, ছাগিটা কি সমস্যা হয়েছিল একটু বলবেন? কতদিন ধরে পালছিলেন আপনার বাসায়, এখন তারপরে এখন কি সমস্যায় মারা গেল? আমার পালা মোটামুটি 10 মাস 11 মাসের মতো হচ্ছে। এই 10-11 মাসই হবে। হ্যাঁ, ওরা আপনার 20 রমজান সন্ধ্যে 7:15 একটি পাটার বাচ্চা জন্মগ্রহণ করে। এই যে দেখতে পাচ্ছি রফিক ভাইয়ের বাসার বীজ দেওয়া ছিল, এটা মানিক ভাইয়ের বাড়ির যে পাঠাটি ছিল সেটার বীজের বাচ্চা। কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে বাচ্চাটির। তো আমি এটা সাজেশন দিয়েছিলাম এবং রফিক ভাইয়ের ওখানে আমি অনেকজনকে পাঠিয়েছি, তারা বাচ্চা ভালো রেজাল্ট পেয়েছে এরকম। আচ্ছা ভাই, তারপরে কি হলো? তারপরে আপনার হচ্ছে 20 রমজান সন্ধ্যে 7টায় বাচ্চা প্রসব করার পর ছাগল সম্পূর্ণ সুস্থ। রাত 12টার দিক আপনার ফুল পড়ে গেল, নিশ্চিন্ত হয়ে গেলাম। তারপরের দিন সকালবেলা আপনার ডাক্তার এসে মা ছেলে এবং দুজনকে টিটিনাস টিকা দিল, যেটা আমি আপনাদেরকে শিখাই সবসময় বলি, টিটিনাসের ইঞ্জেকশন দিয়ে গেল। ছাগল সবই সুস্থ, খাওয়া দাওয়া সবই ঠিক, ছাগল খাচ্ছে, মা ছেলে শুয়ে আছে, যাওয়ার কাটছে ছাগল। হুট করে আমি তারাবির নামাজ পড়ে এসে দেখি ছাগল ধুম ধরে আছে, মানে স্তব্ধ, আর মাজা কুকরি লেগে আছে, মাজা ভাঁজ হয়ে আছে, মানে ভাঁজ হয়ে গেছে, মানে ওর কিছু একটা সমস্যা ভেতরে হয়েছিল, ভিতরে কিছু কোনো রকম একটা সমস্যা হয়েছে। আচ্ছা। আর ব্লাড ভাঙিচ্ছে, মানে পেশাব করলে যেমন ছাগল যেন পেশাব করলে যেরকম ব্লাড ভাঙে, হ্যাঁ ওই ছাগিটা ওরকম ব্লাড ভাঙিচ্ছে, মানে প্রচুর রক্ত বের হচ্ছিল। হ্যাঁ, ব্লিডিং হচ্ছে। আর পেশাবের মানে দাঁতটা, হ্যাঁ, ওটা আপনার হচ্ছে
কালো হয়ে কালো হয়ে গেছে। যাচ্ছে। আচ্ছা। আর নেজের উল্টা পিসটা, মানে নেজের উল্টার দিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটাও কালো হয়ে গেছে। আর আপনার ওই ওলানো কালো হয়ে যাচ্ছিল। আহ, আচ্ছা, এটা কি রোগ আপনি তো না জানেন না না, বা না আমিও এর না, আগে এটা কখনো এটা জীবনে আমার প্রথম দেখা। দর্শক, এমন না যে ভাইয়ের ছাগলের সে যত্ন নেয়নি, দুর্বল ছিল, তা কিন্তু না। মোটামুটি 80-90 কেজি লাইভ ওয়েট ছিল হুম ছাগিটার। হুম উনি প্রচুর যত্ন করে, উনি তার পরিবারের সদস্যর মতোই দেখতো তাকে। এবং ছাগিটা অনেক হাই ব্লাড লাইনের একটা ছাগল ছিল, ওটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন তারা। আল্লাহ, যাই হোক, একটা বাচ্চা এমনও হতে পারতো যে বাচ্চাটা পেটে রেখে মারা যেতে পারতো, তবে আল্লাহ তাদেরকে দিয়েছে একটা কিছু। তো আমি আমার পক্ষ থেকে একটা জিনিসে তাকে আর ইয়া করছি। এর আগেও অনেক সহযোগিতা করেছি চিকিৎসার বিষয়ে, বিভিন্ন বিষয়ে। আমি শুধু যে পারভেজ ভাই তা বলে না, আলামিনকে বলে, আমার কাছে যারা ছাগল নিয়েছে তাদেরকেও করি, পাশাপাশি যারা খামারি আছে আমাকে ফোন দেয়, আমি সবসময় চেষ্টা করি, আমি যতটুকু জানি করি। তো এই বাচ্চাটা আমি সকালবেলায় শোনার পরই বলি যে ভাই আপনি নিয়ে চলে আসেন। উনি 1-1.5 ঘন্টার মধ্যে রওনা দেয় এবং আমার খামারে চলে আসে। ওই যে দেখতে পাচ্ছেন তোতাপুরি পাঠিটা, ওটার প্রচুর দুধ হয়, ওর সাথে একে লাগাই দেবো ইনশাল্লাহ, আপনারা দেখবেন এটা। এবার আলামিনের কাছে আসি। আমার এই ছোটো ভাইটির সাথেও এরকম একটি ঘটনা ঘটেছে। সে প্রচুর দরিদ্র একটি ছেলে, প্রচুর পরিশ্রমী একটি ছেলে। তো আলামিন, ওই কথা মনে পড়ে দেখছি তোমার চোখ লাল হয়ে গেছে। আচ্ছা, ভাই সেগুলো রান্না করে মেইনলি আমার ছাগলটার হচ্ছে ফুড পয়জন হয়েছিল। তারপরে সুস্থ তুমি কতদিন আগে আমার কাছে ছাগলটা নিয়ে গেছিলা? প্রায় 4-5 মাসের বেশি হলো। হলো, হ্যাঁ হ্যাঁ। ওই ভাই বলছিল যে 1 মাসের মধ্যে বাচ্চা দিবে ইনশাল্লাহ। এই 32-33 দিনের মধ্যে বাচ্চা দিয়েছিল। বাচ্চাটা খুব ভালো আসছিল এবং টপ কোয়ালিটিরই আসছিল, কিন্তু একটু সমস্যার কারণে। এবং সবচেয়ে খারাপ লাগার বিষয় যে ছাগিটার এত দুধ হতো, যা একটা সাধারণত দেশি গরুর সমান দুধ হতো ছাগিটার। সর্বনাশ করেছে, এইগুলো কথা তো আমাকে বলনি। যাতে সেটা আমি সহ এবং আমার বাচ্চা খেয়ে ফোরাতে পারে না, এত দুধ হয়, এত দুধ হয়। এগুলো ছোট ছিল ভাই। হ্যাঁ, দুধ ভাই, ছাগল দুধ হওয়ার কারণে আর ওর শরীরটা আরো নেমে গেছিল। তো তুমি আমাকে ফোন দিতা, গাভীর মানে অবস্থায় দুধের যত দুধের সুন্দর হয়েছিল দুধের আপনি তো লোভে দেখেছেন। ছাগলের কাউকে কিছু বলতে হয় না, আমাকে তো জানাও নি। আপনাকে তো ভিডিও দিয়েছিলাম, যে বললেন যে ভাই অনেক আমাকে ফোন change হয়ে দিতা, গেছে। আমার ফোন দিতা, আমি তোমাকে দুধ বসানোর ট্রিটমেন্টটা দিতাম। না, দুধ হওয়াটা একটা ভাগ্যেরও ব্যাপার থাকে। কারণ বিগত আবার আমার দেখছো যে life- ছাগলের দুধের জন্য ছাগলের শরীর বসে যাচ্ছে, এটাও তো দেখতে হবে। তারপরে ছাগলটা হুট করে একদিন বেশি খাবার খেয়ে, তারপরে ধরেন চিকিৎসার পরে ফুড অবস্থা পয়জন হয়ে যায় না? হয়ে যায়। তারপরে স্যালাইন করার পরে ডাক্তার এসে সুস্থ হয়ে গেল, খাওয়া শুরু করলো। তখন রাত্রে ঘুমাই গেলাম, 4টার দিকে উঠে দেখি ছাগলের আর অবস্থা খারাপ। পুরো রাত্রে সেদিনকে জাগিয়েছিলাম। পরবর্তীতে ছাগলটা এখন তোমার কাছে কি আছে? পাঠা বাচ্চা আছে শুধু না? বাচ্চাটা আছে। ওটা তুমি বিক্রি করতে চাচ্ছ? করবো ইনশাল্লাহ ঈদের পরবর্তীতে। আর ওটার বয়স কত হলো? 2 মাস প্লাস। কিন্তু তোমার বাচ্চা যেটা দেখলাম, ওটা তো দেখে মনে হচ্ছে 6-7 মাস হয়ে গেছে গো। মানে দুধ ভালো পাইছে তো বাচ্চা? দুধ পাইছে এবং ওর কালার দিয়ে শুধু সাদা আসছে এটাই। তাছাড়া ও এখন 2 মাসের বাচ্চা দেখে, সাধারণত বাংলাদেশে বারবারই বাচ্চা 2 মাসে এতটা বাড়ে না। সমস্যা নাই তো। দর্শক যারা বারবারই পাঠা বাচ্চা ভালো ব্লাড লাইনের চাচ্ছেন, আমি ওকে দিয়েছি। ফিমেলটা টপ কোয়ালিটির মধ্যে ছিল। আমাদের চট্টগ্রামের শাওন ভাই এবং তার বাবা আজাদ আঙ্কেল বা ছাগিটি আমার কাছেও চেয়েছিল, কিন্তু আমি যেহেতু আমার ছোটো ভাইকে কথা দিয়েছিলাম যে তোমাকে আমি সহযোগিতা করব, ও আমাকে টাকাটা অনেক ভেঙে ভেঙে দেয়, আমি সুযোগ দিয়েছিলাম। তো ওরা 50,000-এ নিতে চাইছিল, আমি ওকে 45,000-এ দিয়েছি। তো তাও আমি অনেক সময় নিয়ে টাকা দিয়েছি, আমি সমস্যা নাই তুমি দাও, ও আস্তে আস্তে টাকাটা দিয়েছিল। তো পরবর্তীতে ওনারা চাইছিল নিতে, ওনারা নিতে পারেনি, ছাগিটা তো মারাই গেল। পরে ও দিতে চেয়েছিল যে ভাই আমি বারবারই, আমার একটা বারবারই দিয়ে আমি কত দূর আগাবো, পাঠাও পাওয়া মুশকিল, আমাকে আপনি একটা ওটা বিক্রি করে দিয়ে আমাকে একটা তোতাপুরি দিয়েন, বাচ্চা সহ যখন বেচবো একটু ভালো দাম পাবো। মেইনলি ওটা হচ্ছে 1 মাস মানে 25 দিনের দিন হিটে আসছিল, যেটা আমার আশেপাশে পাঠা ছিল না। হ্যাঁ, আমি তোমাকে বললাম না যে পাঠা আছে, ওই পাঠাটার গ্রোথ। বললো তাহলে তুমি আমার কাছে দিয়ে দাও। পরে সবকিছু মিলাইয়ে বললাম যে ঠিক আছে ভাই আপনাকে দেব, বাচ্চাটা একটু আরে বারবারই ছাগল 1 মাসের মধ্যে হিটে আসে গাভী নয়, এটা আমাদের দেশি ছাগলের মতো। তো আমি ওকে পরে আমার এই যে মোমেন ভাই না, মোমেন ভাইকে আমি বারবারই দিয়েছি, পুঠিয়াতে বাসা। ওনার কালকেও কথা হলো, একটা বারবারির, ওরও প্রচুর দুধ হচ্ছে ভাই ওটার। বলছে ভাই এই দুধের বন্যা বয় বারবারিতে। তো আসলে প্রতিটি জাতের ছাগলেরই কোনো এক না কোনো বৈশিষ্ট্য রয়েছে, যেটা বারবারির মধ্যে রয়েছে, এর জন্য আমরা এত টাকা খরচ করে নিয়ে আসি। তো যাই হোক, আজকে আপনাদেরকে যে বিষয়ে জানাচ্ছি, আমি জানালাম যে তাদের ছাগলগুলো কিভাবে মারা যায় বা কি হয়েছিল। তো এভাবে অনেকের স্বপ্ন নষ্ট হতে দেখেছি, আবার অনেককে দেখেছি যে 0 থেকে হিরো হয়েছে। যাই হোক,
সফলতার গল্পগুলো সবসময় সামনে আসে, আসলে বিফল হওয়ার গল্পগুলো কেউ জানতে পারে না, লক্ষ্যচক্ষের আড়ালে এসব নষ্ট হয়ে যায়। ভাই অনেক স্বপ্ন দেখেছে, আমাদের ছোট ভাই অনেক স্বপ্ন দেখেছে, তার বাবা নাই, সে ছোট থেকে একটা দোকানে কাজ করে অনেক কষ্টে ছাগলটা কিনেছিল। যাই হোক, আমি তাকে সাপোর্ট করেছি। আমার ইচ্ছা আছে ওকে, আমি এই যে এখন ছাগল আসছে আমার ইচ্ছা আছে যখন আমি অনেক বেশি ছাগল আনতে পারবো, আরও এই ছাগলগুলো বিক্রি করে আবার যখন ছাগল নিয়ে আসবো 2-3 লট যখন ছাগলগুলো আমার বিক্রি হয়ে যাবে, তখন ওকে আমি একটা ছাগল দিব। এটা আমার মনের মধ্যে ছিল, এটা আমি টাকা নিয়েও দিতে পারি, ফ্রিতেও দিতে পারি, এটা আমি সৎকা হিসাবে দিব, কারণ এটা আমার ইচ্ছা আছে। আমি আজকে ওর সামনে বলে ফেললাম, এটা কিন্তু ও জানতো না, জানতা না, তবে সেটা থেকে মানে এটা বিশ্বাস আছে যে রাফি ভাইকে যেহেতু বলেছি, সাপোর্ট সে করবে। আমি তোমাকে একটা ছাগল ইনশাল্লাহ ফ্রিতে দেবো, দোয়া করো। যেমন দর্শক, আজকে আমি অবাক হয়েছি, এক লোক ছাগলের দুধ নিতে আসছিল, তো উনি ওনার চিকিৎসার কারণে কালো ছাগলের দুধ লাগবে। তো আমার কাছে তো বিটলগুলো কালো বিটল আছে, তো সামহাও উনি খোঁজ পায় যে এখানে ছাগল পালে দুধ হয়। তো উনি এসেছে, হিন্দু মানুষ, ওনার ওটা দিয়ে ওষুধ তৈরি করবে, এসে আমাকে আর কি বোতলটা ধরাই দিল, বললো কয় টাকা নেবেন, আমি বললাম বোতল নিয়ে আসেন। তো 1/2 লিটার দুধ তাকে দিয়েছি। দেওয়ার পরে লোকটা আমাকে টাকা দিচ্ছে, আমি টাকাটা নিয়ে 100 টাকা দিচ্ছিল আমি বললাম যে ভাই এটা আমি আপনাকে এমনি দিলাম, আপনি চিকিৎসা করেন, দোয়া করি সুস্থ হোক। লোকটার চোখ দিয়ে এক কথায় পানি বের হয়ে গেল। পুলিশ লোক, পুলিশে চাকরি করে, এবং সে মন থেকে দোয়া করলো যে ভাই, আমি বললাম যে ভাই আমি জিনিস কিনেছি, আমার যেন বেচা বিক্রিটা হয়, এই রোজার মধ্যে, ঈদের আগে তো বেচা বিক্রি কম হয়, একটু দোয়া করেন। তো উনি দোয়া করে যাওয়ার মাত্র 5 মিনিটের মধ্যে প্রবাস থেকে আমার কাছে একটা ফোন আসলো, উনি 20টা ছাগল নিবে, 10টি হরিয়ানা এবং 10টি বিটল নিবে। তো এগুলো হচ্ছে ওসিলা, এগুলো হচ্ছে মানুষের ওসিলা। কার ওসিলায় কি হবে আলহামদুলিল্লাহ আমরা নিজেও জানি না। তো আমি চেষ্টা করি সবসময় কিছু না কিছু মানুষের সহযোগিতা করতে। যেমন কত প্রান্তিক পর্যায়ের খামারি যারা 2টা একটা ছাগল পালে, তাদেরকে আমি ভিডিও করে দেই তাদের ফ্রিতে, কিন্তু এটা আমি বন্ধ করে দেবো, কারণ কিছু বিশ্বস্ত লোকের আমি ভিডিও ছেড়ে নিজে অপমানিত হয়েছি, নিজের মান সম্মান নষ্ট হয়েছে। আমাকে মিথ্যা বলা হয় অনেক ক্ষেত্রে, যে ছাগলের হাইট নিয়ে মিথ্যা কথা বলা হয়, ছাগলের গাভিনের বিষয় নিয়ে মিথ্যা কথা বলা হয়, ছাগলের দাঁতের বিষয় নিয়ে মিথ্যা কথা বলা হয়। তো এইসব কারণে আমি এই জিনিসটা ছেড়ে দিলাম। কিছু লোকের জন্য অনেক লোক এই 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 সুবিধা থেকে বঞ্চিত হলো। তো দর্শক, আপনাদেরকে আজকে চমৎকার একটা বিষয় দেখাবো, বাচ্চাকে কিভাবে অন্য একটা ছাগলকে অ্যাডপশনে দিবেন সেই বিষয়টা আমি জানিয়ে দেবো। এটা আপনাদের সারা জীবন খামারিদের উপকারে আসবে। এই জিনিসটা আপনারা বেশি বেশি শেয়ার করতে থাকবেন, যেন অন্য খামারিরা দেখতে পারে এবং এই জিনিসটা অ্যাপ্লাই করে তাদের খামারের ছাগলগুলোর গ্রোথ ঠিক রাখতে পারে। তো দর্শক, সাথেই থাকুন, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ কথা হবে।